নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে সন্ধেবেলায় চায়ের সাথে সবারই খুব ভালো লাগে ভাজাভুজি। তাই আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম বড় বড় সবুজ লঙ্কা। এই লঙ্কাগুলো দিয়ে চপ কিন্তু দুর্দান্ত লাগে। আমি খুব সহজেই এই চপটা বানিয়েছি ঘরে থাকা কম উপকরণ দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং জানান কমেন্টে যে এরমভাবে চপ বানিয়ে আপনারা খেয়ে কেমন লাগছে। লঙ্কা আমি অনেকগুলোই কিনেছি, কিন্তু আপনাদের অল্প লঙ্কাই দেখাচ্ছি। আমি 3টে লঙ্কা নিয়ে নিলাম, ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। লঙ্কাগুলোকে এইভাবে পেট বরাবর কেটে ভেতরে যে দানাগুলো আছে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে বের করে নেব। আপনারা আঙুলের সাহায্য বের করতে পারেন কিংবা একটা চামচের সাহায্য বের করতে পারেন। আপনাদের এরকম চপ খাওয়ার কাঁচা লঙ্কা এর থেকে ছোট সাইজেরও পাওয়া যায়, তবে আমি একটু বড় সাইজের কিনে ফেলেছি। তবে আমার বানানোর পর যেটা মনে হলো যে একটু ছোট হলে চপগুলো বানাতে বেশি সুবিধে। তাই লঙ্কার সাইজগুলো আপনারা আপনাদের মতন বুঝে শুনে কিনবেন। ভালো করে খুব সাবধানে ভেতরের দানাগুলো পরিষ্কার করে নিতে হবে, যাতে লঙ্কাগুলো ফেটে না যায়। আমি 3টে লঙ্কা নিয়েছি, 3টে লঙ্কা এইভাবে আমি ভেতরের দানা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার লঙ্কার সাইজগুলো কিন্তু বেশ বড়। লঙ্কার দানাগুলো ভালো করে বের করা হয়ে গেলে আমি আগে থেকেই 6টা নতুন আলু সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা নর্মাল যে রেগুলার আলু ইউজ করেন সেগুলো সেদ্ধ করে নিতে পারেন। ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আঙুলের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে আলাদা করে রাখতে হবে। আপনারা কিন্তু এখানে আলুর বদলে অন্য ভেজিটেবলসও ইউজ করতে পারেন, তবে আলু দিয়ে চপ খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে আলুই ব্যবহার করছি। আলুগুলো ভালো করে চটকে রাখার পর আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কুচিয়ে, কিছুটা ধনেপাতা কুচোনো আর একটা টমেটো কুচোনো। এরপর সর্ষের তেল নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। সর্ষের তেলটা গরম হতে আমি 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো মোটামুটি ভালো করে ভাজতে হবে, সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রাখবেন, লো বা মিডিয়াম করার কোনো দরকার নেই। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম এবং স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নিচ্ছি। আর বেশি কিছু মশলা আমি ইউজ করছি না, শুধু লবণ আর হলুদ দিয়েই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক তখন দিতে হবে টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো আগে দিয়ে দেবেন না, পেঁয়াজগুলো ভালো করে ভাজা না হতে কিন্তু টমেটো কুচিগুলো দেবেন না। টমেটোটাও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে। টমেটো ভাজার সময় এখান থেকে হালকা করে জল ছাড়ে, তাই ভালো করে ভেজে নিতে হবে এবং জলটাও টানিয়ে নিতে হবে। টমেটো পেঁয়াজ দেখতেই পাচ্ছেন ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো বেশ সুন্দর নরম হয়ে এসছে। ঠিক এই সময় আমি দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিগুলো। ধনেপাতা কুচি দিয়েও মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে।
এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে যে আলু আমি স্ম্যাশ করে রেখেছিলাম, পুরো আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি কড়াইতে, সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আপনারা হাই ফ্লেমে রাখবেন, লো বা মিডিয়াম করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, বাকি লবণটা দিলাম আলু দেওয়ার পর। আলু দেওয়ার পর আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন, আর দিয়ে নেবেন হাফ চামচ মতন চিনি। চিনিটা কিন্তু দিলে ভালো টেস্ট হবে, এবং তবে আপনারা চিনিটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নিচে লেগে লেগে গেছে, ভালো করে ছাড়িয়ে নিতে হবে নিচ থেকে। এইভাবে খুব ভালো করে কষিয়ে কষিয়ে এটা ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভাজার পর আমি এখন এমন একটা জিনিস ব্যবহার করব যাতে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে হাফ চামচ মতন আমের আচার ইউজ করছি। এখানে কিন্তু আমের আচারই ইউজ করতে হবে, অন্য কোনো আচার ইউজ করলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমের আচারটা দিয়েই কিন্তু আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। এই সময় কিন্তু আর গ্যাস অন রাখার কোনো প্রয়োজন নেই। আমের আচারটা খুব ভালো করে এই আলু মাখার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি কেউ এরকমভাবে লঙ্কার চপ বানান, একবার এরকমভাবে আচার দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। খুব সুন্দর করে আমার আলু মাখা হয়ে গেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আলুটাকে আমি একটা অন্য পাত্রে রেখে ভালো করে ঠান্ডা করতে দিলাম। আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 4 চামচ মতন বেসন। বেসনে আমি দেব পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 পিঞ্চ মতন খাবার সোডা, আর দেব সামান্য পরিমাণ চিনি। আর আপনারা যদি মনে করেন একটু লঙ্কার গুঁড়ো দিতে চান তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ প্রথমে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই আপনারা প্রচুর পরিমাণে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। এই বেসনের ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, একটা মিডিয়াম টেক্সচারে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর ওইদিকে আমার আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি লঙ্কার মধ্যে আলুর পুরগুলো আমি ভরে নেব। প্রথমেই নিজের আন্দাজ মতন একটা সুন্দর আলুর রোল মতন হাতে করে নিতে হবে, তাহলে আমার লঙ্কার মধ্যে ঢোকাতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন লঙ্কাটাকে এরকম ফাঁকা করে আলু মাখার রোলটা সুন্দর করে ঢুকিয়ে দিলাম। যদি লঙ্কার কোথাও ফাঁকা থাকে সেখানে আঙুলের সাহায্যে আলু মাখাগুলোকে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। আমি এইভাবেই বাকি 3টে লঙ্কার পুর আমি ভরে নিলাম। খুব সাবধানে ভরতে হবে যাতে লঙ্কাগুলো ফেটে না যায়, সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি ইনগ্রিডিয়েন্টস যা ইউজ করি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। যারা যারা যাও আমার ডেসক্রিপশন বক্সে তারা অবশ্যই জানো সেটা। আমি খুব কম উপকরণ দিয়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আমার রান্নাগুলো করার চেষ্টা করি। অবশ্যই তোমরা দেখো এবং কমেন্টে জানিও তোমাদের আমার রান্না কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন আমার লঙ্কাগুলো খুব সুন্দর করে আলুর পুর ভরা হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটা শুধু সামান্য পরিমাণে লঙ্কার গায়ে লাগিয়ে নেব। আমি খুব বেশি একটা ব্যাটার এই চপে আমি ইউজ করব না, আমি খুব পাতলা একটা লেয়ার ইউজ করব। জাস্ট হালকা একটা লঙ্কার গায়ে কোটিং হবে, সেইভাবেই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন যেহেতু লঙ্কাগুলো বেশ বড় সাইজের, তাই আমার একটা বড় পাত্রে এই ব্যাটারটা তৈরি করতে হয়েছে। আমি এখানে ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে আমি মিডিয়াম আঁচে আমি একটা একটা করে লঙ্কা এরকম ব্যাটার করে
দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমার লঙ্কার সাইজগুলো যেহেতু বড়, তাই আমি এখানে কড়াই ইউজ করতে পারিনি, আমি এখানে ফ্রাই প্যান ইউজ করলাম। আপনারা ইচ্ছা করলে যদি লঙ্কাগুলো সাইজে ছোট হয় তাহলে কড়াই ইউজ করতে পারেন, কড়াইতে আপনাদের হয়তো সুবিধাটা বেশি হবে। মিডিয়াম টু লো আছে ভালো করে লঙ্কার চপগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে ওপরে কোটিংটা বেশি পুড়ে উঠবে, ভেতরটা সেদ্ধ হবে না। খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। আমার 3টে লঙ্কাই ভাজা হয়ে গেছে। এরপর আমি এই লঙ্কা চপগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। আপনারা ইচ্ছা করলে এমনি এমনি চায়ের সাথে খেতে পারেন, তবে আমি মুড়ির সাথেই সার্ভ করেছিলাম। আমার লঙ্কা চপের রেসিপি তোমাদের কেমন লাগলে জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।